ভিডিও করতেছেন? Ladies and gentlemen, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে মহান বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ 2025, যেখানে সাবেক জাতীয় ক্রিকেটার শহীদ জুয়েল, শহীদ মোস্তাক একাদশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই মুহূর্তে অতিথি হিসাবে দাস আলোকিত করবার জন্য মঞ্চে যারা উপস্থিত আছেন তার মধ্যে অন্যতম জনাব সাখাওয়াত হোসেন, পরিচালক বিসিবি, সহসভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যিনি একই সাথে চেয়ারম্যান মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি বিসিবি, জনাব আহসান ইকবাল চৌধুরী, পরিচালক বিসিবি এবং চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি বিসিবি, জনাব নাজমুল আবেদিন ফাহিম, পরিচালক বিসিবি এবং চেয়ারম্যান ক্রিকেট অপারেশন কমিটি, এর সাথে উপস্থিত আছেন জনাব নিজামুদ্দিন চৌধুরী সুজন, প্রধান নির্বাহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটা করতালির মাধ্যমে মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং অনুষ্ঠানের শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী 23 লক্ষ শহীদের স্মৃতির প্রতি। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং 25 এবং যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আজকের এই অবস্থানে তারা এই ক্রিকেট ম্যাচ অংশগ্রহণ করবে। একদিকে শহীদ জুয়েল একাদশ, অপরদিকে শহীদ মোস্তাক একাদশ। আমি দুদলের ক্যাপ্টেন শহীদ জুয়েল একাদশের অধিনায়ক মিনহাজুল আবেদিন নানু, অপরদিকে শহীদ মোস্তাক একাদশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এক সাইড দিয়ে নেন ভাই, একটু সরে যান আপনারা ভাই। ফটোগ্রাফাররা একটু যদি সরতেন আমরা পাইতাম। তাহলে বসে পড়েন যে কোনো একটা আগে ছাড়েন না বস। এই মুহূর্তে অনুষ্ঠানের সূচনা হলো বেলুড়া ফেস্টিভ্যালের মধ্য দিয়ে ভিক্টরি ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ 2025। এবারে অতিথিদেরকে অনুরোধ জানাবো উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়ার জন্য। ব্যাটিং একাদশ তখনকার সময় একজন স্বনামধন্য ক্রীড়া সংগঠক ছিলেন শহীদ মোস্তাক, যিনি মহান মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করবার জন্য আত্মাহুতি দিয়েছেন এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং সেই দলের খেলোয়াড় লাল সবুজের জার্সিতে তাদেরকে শোভা পাচ্ছেন এবং সেই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল সহ অন্যান্য খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি, যাদের সাথে পরিচিত হচ্ছেন অতিথিবৃন্দ। এবং একই সাথে পরিচিতি পর্বে অংশগ্রহণ করবেন অপর দল শহীদ জুয়েল একাদশে। এর মধ্যে শহীদ জুয়েল একাদশ মিনহাজুল আবেদিন নানু, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বকাপে প্রথম সেরা খেলোয়াড়কে হয়েছিলেন। এই প্রশ্ন যদি এখনকার প্রজন্মকে জিজ্ঞাসা করি, অনেকেই কিন্তু বলতে পারবেন না, তবে সেই মানুষটি হলেন মিনহাজুল আবেদিন নানু। স্কটল্যান্ডের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, ব্যাটাতে অনবদ্য একটা হাফ সেঞ্চুরি, একটা উইকেট, একটা দুর্দান্ত রান আউট করেছেন। এই ইতিহাসগুলো কিন্তু এখন জাগ্রত। ওই ইতিহাসটা জন্ম না হলে দেশের ক্রিকেট আজকের অবস্থানে আসবে না, সেটা নিয়ে কিন্তু আমরা সবাই কিন্তু শান্তি রাখি। এর মধ্যে পরিচিতি পর্ব শহীদ জুয়েল একাদশের খেলোয়াড়দের সাথে, যার স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ জাতীয় দলের হয়ে পরিণত করা। এই মুহূর্তে ফটো সেশন অতিথিদের সাথে। থ্যাংক ইউ সম্মানিত অতিথিবর্গ এবং খেলোয়াড়দেরকে। এবং এই মুহূর্তের খবর, টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন শহীদ মোস্তাক একাদশ।